বাংলাদেশের বেশিরভাগ তরুণ দিন মহব্বত করেন, দিনকে এখন ভালোবাসতে শুরু করেছেন, দিনের পথে আসতে শুরু করেছেন, কিন্তু অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারেন। চেষ্টা করেন না, অনলাইনে পড়ে থাকেন, ফেসবুকে পড়ে থাকেন, পোস্ট দিতে থাকেন, কমেন্ট করতে থাকেন, লাইক শেয়ার করতে থাকেন। এটা তো দিনের কাজ না। আপনার কাজ হচ্ছে আপনার নিজেকে তৈরি করা। ওটাতে পরে আসতেছি আমি। ওই যে দিনের বিজয় দেখতে চান, তার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আগে আপনাকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। বাংলাদেশে যাদেরকে আপনি দেখছেন দিনকে প্রেজেন্ট করছে, এই কয়েকজন মানুষের উপরে ভরসা করে বসে থাকলে হবে না। কারণ আজকে তারা আছেন, কালকে তারা নাও থাকতে পারেন। তখন হাল ধরবে কে? এবং দিন তো শুধু ওই কয়েকজন মানুষের উপর জিম্মেদারি হিসেবে আসে নাই, আসছে না, সবার উপরে দায়িত্ব আছে। এই কারণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে বা চেষ্টা করতে হবে। এই চেষ্টার জন্য সবার আগে কি প্রয়োজন? তেলাওয়াত শেখা দরকার। পড়াশোনার কোনো বিকল্প নাই। আর পড়াশোনা শুরুই হবে তেলাওয়াত থেকে। তেলাওয়াত শুদ্ধ হয়ে গেলে, তেলাওয়াত যদি একবার সৈশুদ্ধ হয়ে যায়, তাহলে আপনার নামাজের সব উচ্চারণ ঠিক হবে, নামাজের তাসবিহ তাহলিল ঠিক হবে, দোয়াগুলো সব শুদ্ধ হবে, তাশাহুদ দরুদ মাসুরা সব শুদ্ধ হয়ে যাবে। আপনি যে কোনো আরবি কিতাব এবার যেটাতে দেয়া আছে, মানে যে কোনো আরবি কিতাব এখানে জবরজের পেশ দেয়া আছে, এগুলো আপনি পড়তে পারবেন তখন, যেহেতু আপনি তিলাওয়াত করতে পারেন। কোরআন যে কোনো আরবি কিতাব যদি জবরজের পেশ দেয়া থাকে, আপনি তো পড়তে পারবেন, তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। হাদিসগুলো আপনি বানান করে করে পড়তে পারবেন, কারণ আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন। তাহলে আমাদের কাজ কি এখন? কোরআন তেলাওয়াত করা শেখা।